স্ত্রী সন্তানের সম্মুখে মুক্তিযোদ্ধার জামাতাকে প্রাণে হত্যার চেষ্টা। প্রিয় দর্শক, প্রাইম সিলেট থেকে আমি নুমান আছি এই মুহূর্তে সিলেটের এমএজি উসমানী মেডিকেল কলেজের এমার্জেন্সি ও ক্যাজুয়ালিটি বিভাগের সম্মুখে, যেখানে কিন্তু সিলেটের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৮ নং আশারকান্দি ইউনিয়নের ২ নং ওয়ার্ড জামালপুর ও রূপসপুর গ্রামের মুক্তিযোদ্ধার জামাতা হিবু মিয়ার উপর অতর্কিত হামলা হয়েছে। আর হামলার কারণেই কিন্তু উনি আহত অবস্থায় মেডিকেলে এসেছেন। ঘটনাটি হয়েছে গত ১ এপ্রিল শনিবার বিকাল ৩ ঘটিকার সময়। আমরা সেই মেয়ের কাছ থেকে, এমনকি ওনার যে স্ত্রী রয়েছে, স্ত্রী এবং সন্তানের কাছ থেকে, এমনকি স্বচক্ষে যারা দেখেছেন সেখান থেকে আমরা তুলে ধরবো। যারা আমাদের সাথে আছেন প্রত্যেকে আমাদের সাথে থাকেন। আমার নাম শিবলি বেগম। শিবলি বেগম, জি। আচ্ছা, এই ঘটনাটা আমরা দেখলাম আপনারা থানাতে মামলা করেছেন ৩ এপ্রিলে এবং ঘটনা ঘটেছে ১ এপ্রিল ১ তারিখে। তা আসলে কি ঘটনা, কেন কি নিয়ে আপনাদের সাথে এই ঝামেলাটা হয়েছে এবং কারা এই ঘটনাটি ঘটিয়েছে? আমরা ইতিমধ্যে দেখলাম ৫ জনের মতো হয়তো আপনারা আসামি করেছেন। তো ও বিষয়টা কি একটু বলেন। বিষয়টা হইল রাস্তা লইয়া সমস্যা। আজকে গত ৩টা বছর ধরে আমরা যে মেইন যে আমরা রাস্তা মুখে যাওয়া করতাম পারি না। তারা এক যারা কিচ্ছু হইলো, সামান্য কিচ্ছু হইলো, তারা একটা ইস্যু কইরা গিয়া রাস্তা বন্ধ করে দেয়। আমার স্বামী, আমার দেওর, তারা গাড়ি চালাইন, সিএনজি চালাইন। সিএনজি লইয়া আমাইতে বাড়াইতে পারেন না। সিএনজি লইয়া আমাইতে বাড়াইতে পারেন না। তারা আখটাইয়া মারধর করে, আমার গড়াইয়া হামলা করে। আমি আমার মুক্তিযোদ্ধা সন্তান হইও আমারও তারা ইয়া গড়াইয়া নির্যাতন করছে। আমার স্বামী সন্তান হইয়া আমি কোনো নিরাপদ নাই। মানে আপনার স্বামী সন্তান নিয়ে আপনি এখন নিরাপদ নাই? জি না, লাগানো নিরাপদ নাই। রাস্তা লইয়া লাগলেও তারা আমরা গড়াইয়া আক্রমণ করে। আমরা গিয়া হইলে রাস্তা আমার বাচ্চা লইয়া আমি স্কুলে দিতাম পারি না তারার ধরে। আমরা একটা বিষয় জানতে চাই, ১ তারিখে যে হামলাটি হয়েছে, টাইম কখন হামলাটি হয়েছে এবং কিভাবে হামলাটি হলো, কেন হয়েছে, কি কারণে হামলা হলো? ১ তারিখ যে হামলা হয়েছে, হামলাটা হয়েছে আমরা রাস্তা লইয়া বিরোধ। যে আমার দেওর তারা আমরা লাগা অংশ যারা রিজু, এরপরে গীতা লিটু, শাকিল, মিশু, তারা হয়েছে গিয়ে আমার দেওর, আমার স্বামীর চাচার ঘর বাইয়ান। আমরা দুইও ফাটির জায়গা, একটা রাস্তা, মেইন রাস্তা লইয়া চলাচল করা দেয় না। আমরা বাড়ি বারপর দেয় না, লইয়া যে বাধা দেয় তারা। কতদিন থেকে আপনাদের এই ঝামেলা? এই ঝামেলা প্রায় ৩ বছর হয়ে গেছে। ৩ বছর থেকে? মানে আপনার শ্বশুরের ভাইয়ের ঘরের ভাতিজা যারা আছে তাদের সাথে, মানে একই বাড়িতে? আমার শ্বশুর ও চাচার ঘরের বাইরের ঘরের ভাতিজা তারা। জি, একই বাড়িতে? জি, একই বাড়িতেই ঝামেলাটা হচ্ছে? জি, একই বাড়িতে। এখন আপনারা মামলা দিয়েছেন, মামলা কি রেকর্ড হয়েছে? জি, রেকর্ড হয়েছে মামলা। আসামি কয়জন দিয়েছেন? আসামি ৭ জন। ৭ জন আসামি দিয়েছেন। আমরা দর্শক, আমরা যিনি আহত হয়েছেন আমরা ওনার সাথে একটু কথা বলি। এরপরে ওনার শ্বশুর আছেন, যিনি আহত হয়েছেন ওনার বাবা আছেন এখানে, আমরা ওনার সাথেও জানবো এবং তাদের যে 2টি হাত যে ভেঙে গেছে এবং কিভাবে আঘাত করা হয়েছে সে বিষয়টা আমরা জানার চেষ্টা করছি। এবং আরেকজন ভাইয়ের মাথায় কিন্তু আঘাত করা হয়েছে এবং তারা অভিযোগ করছেন যে তাদের পাশের ঘরের যারা আছেন তারা রাস্তা নিয়ে দীর্ঘদিন থেকে তাদের বিরোধ রয়েছে এবং সেই বিরোধের জের ধরে কিন্তু এখানে এই হামলাটি হয়েছে। তবে আমরা একটি বিষয়ে অনুরোধ করব, এটা আসলে আমরা কাউকে এখান থেকে দোষারোপ করতে পারবো না। আমরা শুধুমাত্র বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি এবং তারা দাবি করছেন ন্যায় বিচারটি যেন তারা পান। যেহেতু মামলা হয়েছে জগন্নাথপুর থানায়, সেই মামলার দায়িত্বশীল যারা আছেন তারা এই বিষয়টি অবশ্যই তদন্ত সাবেককে দেখবেন এবং যদি দোষী হয়ে থাকেন তাহলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন। আমরা এখন কথা বলবো মুক্তিযোদ্ধার জামাতা যিনি আহত হয়েছেন, আমরা ওনার সাথে কথা। আপনার আসলে নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম হিবু মিয়া। হিবু মিয়া, আপনার শ্বশুরের নাম কি ছিল? আর সুরত মিয়া মুক্তিযোদ্ধার কমান্ডার। জি না, মৃত্যু কমান্ডার। জি জি, মৃত্যু। তা আসলে কিভাবে ঘটনাটি ঘটেছে? ঘটনাটা আমরা মনে হলো আমার বাপ দাদা যে আসলা যে রাবুজুন্নানি, এরা এই রাস্তার মাঝে আমরা সকলেও চলাফেরা করি।
চলাফিলা করি অঙ্কু মনে হইলাম আমরা ভবিষ্যৎ আইছে আজ 3 বছর ধরে নাইনি এই রাস্তাঘাটটা লইয়া আমার লগে 3 বছর ধরে বহুত হাঙ্গামা চলের তারার এই রাস্তার ইগান তা জাগাহান তারারে দিলাইতাম আমি তিনি রূপায় মানুষ আমরা 3 ভাই বুঝছেন না আমরা সিএনজি চালাই ভাত খাই দিন আনি দিন খাই হইলে আমার লগে বহুত তারা অত্যাচার করছে কিবা খরেরও বরং সিদিন গত শনিবারে 3টা উল্টায় আমাকে রাস্তার মাঝে ওলা নামাইতাম গাড়ি লইয়া গাড়ি লইয়া বাদে ওলান তারা রাস্তার মাঝে তালা উল্লা মাইরা তো রাস্তায় তালা মারা তো বাদে আমি যে গেলাম তালা মারা কেনে আমার ওইটা কয় তালাটা মারছি তো বাস থাকলে কোনো বাস থাকলে লইয়া হইয়া উঠা মুখে খরা বাদে তারা দেখা যায় সকলে আমার আইয়া মনে করিলাম আমার উপরে আমচল ফেলাইছে বুঝছেন তারা পার্টি লইয়া জি তার পার্টি লইয়া মনে হইলাম আরো আছে মানুষ রিজু লিটু শাকিল মিশু সজ্জাদ বাবুল আর সফু লেসু প্রায় অনেক মানুষ শিশু বুঝছেন না অনেক মানুষ তার পার্টি যারা মানুষ সব আমারে আইয়া আক্রমণ করছে বুঝছেন না আক্রমণ করছে এর আগে রাস্তাটা লইয়া 3 বছর ধরে এর আগে আমার বাপরে লাগাইয়া আমরা আসামিও দিছে তারা ও আসামি দিছে এমনি আমরা ও রাস্তাঘাট লইয়া আমরা জ করি লাইতাম সাইডা যাইতাম কিবা জ করতাম আমরা ডর দেখাইয়া বুঝছেন না মামলা করছে এই মামলা এবতরি এফআইআর হইছে না কিবা এবতরি জো হইছে না এগুলো তদন্ত চলে বুঝছেন না মামলার তদন্ত এখনো চলছে জি জি আচ্ছা এখন যে আপনারা যে মামলা করেছেন 3 এপ্রিল দেখলাম আপনারা একটি অভিযোগ দিয়েছেন এবং 7 জনকে আসামি জি জি এই 7 জনকে আপনার উপরে আক্রমণ করেছে এবং কি দিয়ে তারা আক্রমণ করলো আপনাকে তারা কি দিয়ে বলতে মনে হলো রান্দা আছে এর বাদে যেনে 5 ফিটারও 5 আছে না স্টিলের 5 ওটা 5 দি আর বাদে রান্দা সুলফি এর বাদে দা লইয়া কেন আপনাকে আক্রমণ করলো ও জনে গেট তালা মারা ও নাই আমি কইলাম হেনে গেট তালা মারা ও বাদে আমার ওইটা কত বাস্তা লেখে উড়ে লইয়া তাহলে লইয়া তে গেট দেখতাম গেট কইয়া দে বুঝছেন না আপনাদের মামলাটা কি রেকর্ড হয়েছে মামলাটা অবশ্যই রেকর্ড হয়েছে জি জি মামলা বাদীকে বাদে আমার ভাই শিমু সুলতান জি জি উনি উনি আচ্ছা আচ্ছা শরীরের কোন কোন জায়গায় আঘাত এবং শরীরে আমার আঘাত মনে হলো দুইটা হাত আমার মনে হলো দুইটা আড্ডি ভাঙি গেছে দুইটা আড্ডি থাকে না দুই হাতের দুইটা আড্ডি নাই আর মাথা আপনারা দেখরা আচ্ছা আচ্ছা বুঝছেন দাদিটা দার খুব বুঝছেন না এবার দিয়ে আমার হাত ওই তো আতর আঙ্গুল আতর সেদ মারছে আমি ফিরাইছি আতর মাঝে আমার সেদ আছে ওই তো সিলাইও আছে বুঝছেন এটা কি তদন্ত অফিসার কি আপনাদের ঘটনাস্থলে গিয়েছিল তদন্ত স্যার অফিসার না খেয়ে গেছিলাম যে এখন গেছেন এই সময় আমি তো হসপিটালে গেছেন এখন আমি ওই সময় হসপিটালে ভর্তি এখন আপনাদের মানে দাবি কি আমার দাবি এতটুকু সরকারের কাছে কিবা প্রশাসনের কাছে এখানে আমার ও ন্যায় বিচারটা কিবা আমার ন্যায় সংকট যেটা যে জিনিস আছে ওগুতা প্রশাসনের দিকা দিতা কিবা মিডিয়ারা সকলে দিকা দিতা আপনার কাছে অনুরোধ এখানে আমি এখন গরিব মানুষ আমি নিরুপায় বুঝছেন না আমি দিন আনি দিন খাই আমার 2টা মেয়ে আছে দেখো এরারে আমি কিলান খাবাইতাম কিলান করতাম আমার দুইটা হাত তারা ভেঙে দিয়েছে মামলা যে মামলা আমি আসলাম তারা জি আমার বাচ্চাও দেখছে আমার বাচ্চাও আসলো তুমি দেখছো আমরা দেখছি আমি এইখানে চিল্লাচিল্লি হয়েছিল বাদে আমি গিয়েছিলাম দেখেছিলাম দেখেছি আমার আব্বুকে মারছে মাইরা বাদে আগে তো ফিটর মানে মারছে ইট দিয়া মারছে সপ্তাহ দিয়া প্লাস্টিকের খিতা দিয়া বেন্দা দিয়া মারছে স্টিলের বেন্দা দিয়া মারছে সেদ মারলে এই যে মাথার মাঝে আতর মাঝে অনেক বাড়ি মারছে তুমি সে সময় কাঁদো নাই জি কাঁদছি আচ্ছা যাই হোক আমরা এখন মুরব্বীর সাথে কথা বলি আসলে উনি যেহেতু এখন এই জিনিসটা মনে হলো আমার একজন আমার চাচার ঘরে ভাই লন্ডন থাকি তাই ইসিন জকররা বুচর করাইয়া লওয়াইরা না তাই খুব তাই প্রতাপশালী মানুষ কইতে গেলে এখানে জায়গাটা আপনারা কি মামলাতে ওনাকে নিয়ে আসছেন মামলাতে কোন আসামি আছেন জি না আচ্ছা একটু পরে কথা হ্যাঁ ঠিক আছে মামলার বাইরে তো আমরা যেতে পারছি না জি না যাই হোক চাচা আপনার ছেলে না জি জি
রাস্তা কি আপনার না? আপনার আমার তাদের রাস্তা আছে? তাদের রাস্তা আছে, এই আমরা দুই পক্ষের রাস্তা। দুই পক্ষের রাস্তা আপনি? জি জি তো দুই পক্ষের রাস্তা হইলে আপনি তো তারা বাধা দিলেন না? জি না, তারা আপনারা বাধা দেয়নি? আদা দে জি হয়। কতদিন থাকি জামা? আজ তো 3 বছর ধরে আপনার ঝামেলা হয়। এখানে কাগজপত্র আছে না? কাগজপত্র সব কিছু আছে আপনার। তাইলে এটা কাগজপত্র কাগজপত্র বুঝছেন ভয়তে চান না আমি, বুঝছেন চেয়ার মেম্বার সব টাকা কাছে দিচ্ছে, কোনো বিচার আদালত পাওয়া যায় না। এখন আজকে যে এই যে হামলা হয়েছে এটা তো এখন কিতা চাই আপনারা? আমি তো সুস্থ বিচার চাইলাম। আইনের মাধ্যমে? জি হয়। আচ্ছা আচ্ছা। যখন আমার স্বামীরে তারা রাস্তার গেইটর ফালাইয়া মারে 2 বছর আগের কথা কইরাম, যখন টান্ডি লইয়া তারা ডাক্তারও গেছেন, পরে তারা আমরা গড়াইয়া হামলা করছে কইরা আমারে, আমার বাচ্চারে, আমার শ্বশুর আসলা হইছে তোমরা যদি কোনো হামলা হয়, যদি কোনো মামলা করো তো তারারে অর্ধেক মারছি, পরে জানে মারি ফেলাই দিমু। আমরা ডরাইয়া না করছি, কইছি কোনো জিডি কোনো আইনের আয়তায় আমরা গেছি না, না গিয়ে আজকে অবস্থা আমরা দিছে না তারা আইনের কোনো আওতায় আনার লাগি। মামলা করছি আমরা। এখন আপনারা গেছে, আপনারা আমরা তো চাইরা চাইরা আমরা কি কোনো আমরা- নিরাপত্তা নাই, আমরা নিরাপত্তা আমরা দেশের গেছে আইনের গেছে, আমরা নিরাপত্তা চাইরা। আমার 2টা বাচ্চারে লইয়া আমার সবাই প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে প্রাইম সিলেটের পর্দা থেকে আমি নোমান বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।